হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপসো সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি নাস্তা আইটেম। তো নাস্তা আইটেম যেহেতু, তারপর হচ্ছে আমার উপরে ক্যাপশন দেখে বা ভিডিও শুরুটা দেখে হয়তো অনেকে আপনারা বুঝে ফেলেছেন আজকে কি তৈরি করব। হ্যাঁ, আজকে আমি তৈরি করছি এগ স্যান্ডউইচ। তো এর জন্য আমি প্রথমে মেয়োনিজ বানিয়ে নিচ্ছি। মেয়োনিজ বানানোর জন্য আমি একটি পাতিলে পানি দিয়ে গরম করে সেই পানিতে একটি ডিম ছেড়ে দিয়েছি। আমি যেহেতু একা মানুষ তো অল্প করেই বানাবো, এই জন্য একটি ডিম দিয়ে করেছি। আপনারা চাইলে এটাকে 2টো ডিম দিয়েও বানাতে পারেন, বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। চাইলে আপনারা এটা তৈরি করে ঘরে সংরক্ষণ করতে পারেন, অনেক মজা হয় আর হচ্ছে একদম দোকানের মতো হয়। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে ডিমটাকে সুন্দর করে সিদ্ধ করার পর আমি এখানে একটি ব্লেন্ডারের জারে করে নিয়ে ডিমটা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়েছি, চিনি দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, মানে বিট লবণ দিয়েছি, দিয়ে সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নেওয়ার পর আমার মেয়োনিজের কালারটা এত সুন্দর এসেছে, প্লাস থিকনেসটা একদম পারফেক্ট ছিল। তারপর মেয়োনিজ বানানোর পর আমি চলে গিয়েছি ডিমটাকে একটু সাইজ করতে। হ্যাঁ, ডিমটাকে সাইজ করতেই চলে গিয়েছি। ডিমটাকে সুন্দর করে আমি ছোট, ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা গ্রেট করে নিতে পারেন। আমি এখানে ছুরির সাহায্যে ছোট, ছোট করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর আমি এখানে প্রয়োজনীয় উপকরণগুলো ধীরে, ধীরে দিয়ে দিব। উপকরণ বলতে তেমন কিচ্ছু না, ঘরের মধ্যে যা থাকবে তাই দিয়ে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই ট্রাই করেছি। আমি এখানে দিয়ে দিচ্ছি শসা কুচি, কিছু লেবু কুচি দিয়েছি, লেবুটা আমার অনেক ভালো লাগে তো সেই জন্য। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, বিট লবণ আর দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ও হ্যাঁ, ভুলে গিয়েছি, আমি যে মেয়োনিজটা বানিয়েছিলাম সেই মেয়োনিজটাও কিন্তু দিয়েছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মেয়োনিজের থিকনেসটা কি সুন্দর হয়েছে, প্লাস কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন। তারপর সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখুন কি সুন্দর হয়েছে। এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। ইগনোর মাই পাউরুটির সাইজ। পাউরুটির ভিতরে কিছুটা ফুটো ফুটো ছিল, কেন ছিল জানি না। পাউরুটিগুলো সুন্দর করে 4 সাইড থেকে আমি কেটে নিচ্ছি। আস্তে আস্তে সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এখন তৈরি করব স্যান্ডউইচটা। তো এর জন্য প্রথমে আমি পাউরুটির উপর একটু করে মেয়োনিজ দিয়ে নিচ্ছি, যে মেয়োনিজটা আমি ঘরে বানিয়েছি। আপনারা চাইলে এখানে কেনাটাও ইউজ করতে পারেন, তবে ঘরে বানালে এটা স্বাস্থ্যসম্মত হয়। অবশ্যই সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। মেয়োনিজ আর হচ্ছে টমেটো সস দিয়ে সুন্দর করে রুটিটাকে আমি কোট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা পাউরুটি আমি মেয়োনিজ দিয়ে আর সস দিয়ে মিশিয়ে নিব। এক সাইড, আবার 2 সাইড না কিন্তু। আমি সারাদিন অফিস করে এসে আপনাদের জন্য ভিডিও বানাই। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। হয়তো আমি পারফেক্টলি বানাতে পারি না বা সেইভাবে সময় দিতে পারি না। অফিস করে পড়াশোনা শেষ করে দেন আবার একটু ভিডিও করি টুকটাক, আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে অনেক ভালো লাগে। এখন আপনারা কীভাবে নেন এই ব্যাপারটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে আমার তৈরি করা ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন। আর কোথাও ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন, আমি পরবর্তী ভিডিওতে শুধরে নেব। আমি এখানে মেয়োনিজ দিয়ে সুন্দর করে রুটিটাকে কোট করার পর আমি যেই উপকরণটা বানিয়েছিলাম ডিমের মিশ্রণ সেটা দিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার এগ স্যান্ডউইচ। খুবই সুন্দর হয়েছে, ঘরোয়া উপায়ে একদম সহজে মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলেছি এগ স্যান্ডউইচ। এভাবে একে একে করে আমি সবগুলো রুটিতেই মিশ্রণটা দিয়ে দিব। পুরটা দিয়ে দেওয়ার পর আমি আবার আরেকটা রুটি দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। তৈরি হয়ে যাবে স্যান্ডউইচ। আপনারা চাইলে মাঝখান থেকে কেটে নিতে পারেন। এই তো দেখুন আমার সবগুলোতে পুর দেওয়া হয়ে গিয়েছে, সবগুলো দেখতে কি সুন্দর লাগছে। একদম সিম্পল বাট খুবই সুন্দর লাগছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, যার কারণে আমার কাছে খুবই স্পেশাল। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, বাট খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। নর্মালি ডিম জিনিসটা আমার একটু কম পছন্দের, বাট এভাবে বানিয়েছি পরে আমার অনেক ভালো লেগেছে। তাও আবার নিজের বানানো খাবার তো সবারই পছন্দ। তো আমি আপনাদের সুবিধার জন্য একটা কেটে দেখাচ্ছি। দেখুন কাটার পর কী অবস্থা, খুব আলতোভাবে কাটতে হবে, কেননা ভিতর থেকে পুরটা না হলে বের হয়ে যাবে। এই যে কাটার পর অবস্থা দেখুন, একদম স্যান্ডউইচের শেপ হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগছে। খেতেও কিন্তু খুব মজা হয়েছে। তো অবশ্যই আপনারা সন্ধ্যা বা সকালে নাস্তা হিসেবে এই আইটেমটাকে রাখতে পারেন। খুবই মজা হবে এবং খুব হেলদি। বাসায় তৈরি তো কোনো রকম ভেজাল নেই, কিচ্ছু না। সব কিছু মিলিয়ে খুব হেলদি একটি পারফেক্ট নাস্তার রেসিপি। ধন্যবাদ সবাইকে।